গুড মর্নিং বন্ধুরা, পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করব তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন বাড়ির কাজগুলো গুছিয়ে স্নান শেষ করে এখন কিন্তু দোকানে চলে যাচ্ছি, কারণ আজকে কিরণের বাবা বাড়িতে নেই, তাই দোকান আর বাড়ি দুটোই আজকে সামলানোর দায়িত্ব আমার। আর যেহেতু রবিবার, একটু মেয়েরা যেহেতু বাড়ি আছে, আমার কিন্তু একটু কম কাজ, জানো। বাড়ির অনেক কাজই ওরা করে দেয়, অনেকটা হেল্প করে। তো যাই হোক, এখন এই যে দোকানে চলে যাচ্ছি চাবি নিয়ে। তো দোকানটা খুলে ওখানে একটু বসবো, তারপর গরু ওই দোকান থেকে আস্তে আস্তে গরুর দুধটা দোয়াতে হবে, তারপর বাচ্চারা কি খাবে সেগুলোও করতে হবে। আর দোকান আর বাড়ি এমন কিছু নয়, বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছিলাম আর এখন দোকানে পৌঁছে গেছি। কালকে দেখো ওই মিষ্টিটা যে তৈরি করেছিলাম না, ওটা যেই ফ্রিজে রেখে দিয়েছি আরও খুব ভালো হয়ে সেট হয়ে গেছে দেখো। তো এই মিষ্টিটা তোমরা বানিয়ে খেও, মিষ্টি বলবো না আর কি বলবো, এত সুন্দর মানে সুস্বাদু লাগছে, খুব সুন্দর মানে মিষ্টিরই মতো লাগছে। এই জন্য তোমরা এইভাবে কালকে যেভাবে আমি এটা ট্রাই করেছি ঠিক সেইভাবে তোমরা বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগের ভিডিওটা তোমরা দেখে নিও। তো এখন না আমি একটু নিয়ে মেয়েদেরকে ওখানে দিয়ে আসবো, ওরা খাবে। সারাদিনের মানে দোকানে চলে গিয়েছিলাম, আর তখন থেকে তোমাদের সামনে আসা নিয়ে এখন পুরো 1টা বেজে গেছে, আর আমি এখন দোকান থেকে চলে এসেছি। আর আজকে যেহেতু বড় মেয়ে বাড়িতে আছে, তো ও রান্নাবান্না করেছে আর কিরণকে স্নানও করিয়ে দিয়েছে, কিরণের বাবাও চলে এসছে। আমি কিন্তু এখন যাব প্রত্যেক দিনের মতো দুধটা নিয়ে। তো সাইকেল ওখানে বড় মেয়ে বের করে নিয়ে গেছে, দুধটাও মেপে নিয়ে গেছে, আমি যাব দুধটা দিয়ে চলে আসবো। তো চলো সঙ্গে থাকো। আর এখন দেখো কিরণের বাবা কিন্তু কি নিয়ে এসছে তোমাদের দেখাই, চলো। তো মেয়ে হাতের কাছে যাই ছিল তাই তো রান্না বান্না করেছে, আর এখন দেখো অসময়ে পুরো 1:30 2 বেজে গেছে, আর কিরণের বাবা দেখো এইগুলো নিয়ে এসছে। 1:30 বেজে গেছে, তো যাই হোক এখন রান্না করা হবে, আর কখন খাওয়া হবে জানি না। তো মেয়ে অলরেডি সব কিছু করছে, আর আমি তো দুধ দিতে চলে গিয়েছিলাম। তো এখন ও সব কাজগুলো করে নিচ্ছে। মেয়েই কিন্তু আজকে রান্না বান্না সব কমপ্লিট করেছিল, ওর সময়ে মানে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, আর নিয়ে যখন এসেছে রান্না তো করতে হবে। ও যদি রাস্তা থেকে ফোন করে দিত তাহলে হয়তো মশলা টশলা করে রাখতাম, এখন হয়তো তাড়াতাড়ি রান্না হয়ে যেত, কিন্তু আমাদেরকে তো কিছু বলেনি, হঠাৎ করেই যেন চমকে দিল। তো যাই হোক, এখন রান্না বান্না মেয়েই করে নিচ্ছে, আর আমি মানে ও রান্না করতে করতে দুধ দিয়ে চলে এসেছিলাম, আর আমি এখন নাড়াচাড়া করে জলটা দিয়ে দিলাম। তো হতে থাক, আর ওইদিকে ছেলেকে খাওয়া। সারাদিনের পর সন্ধ্যেবেলা চলে এসেছি ঠিক এই জায়গায়, তোমাদের সঙ্গে রোজ যেখানে কথা বলি। তো কি করব বলো, আজকের একটু দোকানে মাল চলে এসেছিলো, বলেছিলাম না কিরণের বাবা মাল করতে গেছে আর আমি দোকানে ছিলাম। তো মাল করে নিয়ে মানে আসতে মাল খালি করে খেয়ে দিয়ে এখানে আসতে তো দেরি হয়ে গেল, আর ভিডিও করতে পারিনি। তো তোমরা তো দেখলে যে দুপুরবেলা তখন রান্না বান্না করেই নিয়েছিলাম, বাড়িতে যা কিছু ছিল বলতে পইটাটা, ডাল আর আলু দিয়ে একটা রান্না করেছিলাম, আর করেছিলাম শাক ভাজা। তো এইটা রান্না করেছিলাম, আর তখন এত দেরিতে কিন্তু কিরণের বাবা আবার মাংস নিয়ে এলো, যেটা তোমরা দেখেছো। তো সেগুলো আমরা পুরো খেতে পারিনি, কি যেহেতু দুটো তরকারি রান্না করে ফেলেছিলাম, তো ওই তরকারিটা পড়ে আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপর খাওয়া দাওয়ার পর তো ভীষণই কষ্ট লাগছিল, এরপর ভিডিও আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তার জন্য আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন দেখো মানে মেয়েরা সবাই তো পরীক্ষা, দুটো মেয়ের ওরা পড়ছিল, আর এখন কারো কারো খিদে লেগে গেছে, ওরা উঠে এসে খাচ্ছে। আর আমার বড় মেয়ে আর একটা পরীক্ষা দেওয়ার জন্য রেডি। বিকেল থেকে আমি দেখছি কি বড় মেয়ে কিছু একটা নিয়ে বসেছে, কি ব্যাপার। কালকে তো আমাদের ওই যে রাখি বন্ধন আছে, তো রাখি বন্ধনে বাড়িতে বসে বসে রাখি তৈরি করছে। এই যে ওর রাখিগুলো কেমন হয়েছে বলো। তো যাই হোক, ও রাখি তৈরি করছে, আর আমার ছেলেও কাজ করছে না এমন নয়, ও ওর মতো করে খেয়ে নিচ্ছে, ভীষণই ওর খিদে পেয়ে গেছে। আর ওইখানে বইগুলো পড়ছে, মানে মেম্বার নেই ওখানে, বইগুলো একা একা পড়ছে। আর এই দুধটাতে কালকের আমি মাখন তুলবো, এই জন্য দেখো অনেকটাই দুধ, এখানে 2.5 লিটার মতো দুধ আছে।
তো এইটা ফ্রিজে রেখে আসবো। এখন গরম করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে রুটি করব, তার জন্য জল দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি। তো আমি কালকের যে দুধটা ফ্রিজে রেখে এসেছিলাম, ওটা থেকে এখন মাখন তুলে এখন গরম করতে বসিয়ে দিয়েছি। ওইটা হয়ে গেলে তারপর বন্ধুরা, এখনো এতগুলো মাংস পড়ে আছে, আমরা একটু একটু খেয়েছিলাম, তো মেয়েরা কেউ খায়নি, এই মাত্র একজন খেলো। আর এখন আবারও ছোট মেয়েকে খেতে দিয়ে দেব। ছোট মেয়ে এখন খেতে বসেছে, এই যে ওর তরকারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।